আমরা যখন কথা বলি তখন কি কখনো ভেবে দেখি যে আমাদের প্রত্যেকটা কথার একটা অদৃশ্য দাম আছে? আজ আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের আলাপ আলোচনার একটা অংশ হয়ে গেছে, কিন্তু এর পেছনের যে আধ্যাত্মিক ক্ষতি সেটা এতটাই মারাত্মক যে তা আমাদের সারা জীবনের ভালো কাজকেও নষ্ট করে দিতে পারে। চলুন গীবত বা পরচর্চার এই গভীর বিষয়টাকে আজ একটু কাছ থেকে দেখি। চলুন শুরুই করি একটা বেশ বেশ ভয়ানক প্রশ্ন দিয়ে। আচ্ছা, কোনো সুস্থ মানুষ কি কখনো তার নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার কথা কল্পনাও করতে পারে? ভাবতেই তো কেমন গা শিউরে ওঠে, তাই না? এটা তো চরম ঘৃণ্য একটা কাজ। এখন ভাবছেন এত ভয়ঙ্কর একটা তুলনা কোত্থেকে আসলো, তাই না? এটা কিন্তু আর কোথাও থেকে নয়, স্বয়ং পবিত্র কোরআন থেকে নেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে ঠিক এই ভাষাতেই একটা পাপের ভয়াবহতা বোঝাতে চেয়েছেন, আর সেই পাপটা হল গীবত। তাহলে এই গীবত জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, কারোর পেছনে তার সম্বন্ধে এমন কোনো কথা বলা যেটা সত্যি, কিন্তু সেই কথাটা শুনলে তার খারাপ লাগত। এখানেই কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা। কথাটা কিন্তু ১০০% সত্যি, এক বিন্দু মিথ্যা নেই এতে। আর ঠিক এই জায়গাতেই আমাদের সবার মনে প্রশ্নটা আসে, আরে আমি তো সত্যি কথাই বলছি, তাহলে এটা ভুল হবে কেন, এটা পাপ হবে কেন? এই যুক্তিটাই কিন্তু গীবতকে আমাদের সমাজে একটা সাধারণ ব্যাপার বানিয়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হল, সত্যি কথা বললেই কি তা বলার অনুমতি পাওয়া যায়? আসলে এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। দেখুন, গীবত আর বুহতান দুটোই খারাপ, কিন্তু এক নয়। গীবত হল আপনি সত্যি কথাটাই বলছেন, কিন্তু এমন সত্যি যা কাউকে কষ্ট দেয়। আর বুহতান, ওটা তো আরও মারাত্মক। ওটা হলো সরাসরি মিথ্যা অপবাদ দেওয়া, যা অনেক বড় গুনাহ। তার মানে ইসলামে সত্যি কথা বলারও একটা গণ্ডি আছে। অন্যের সম্মান নষ্ট হয় এমন সত্যি বলা যাবে না। তাহলে এর আসল পরিণতিটা কি? আমরা হয়তো ভাবি গীবত করে আমরা অন্যের ক্ষতি করছি, কিন্তু সত্যি বলতে কি, এটা একটা সেলফ স্যাবোটাজ বা আত্মঘাতী কাজের মতো। মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এর সবচেয়ে বড় শিকার অন্য কেউ নয়, বরং যে গীবত করছে সে নিজেই। একবার শুধু ভাবুন তো, একজন মানুষ তার সারাটা জীবন ধরে কি ভীষণ কষ্ট করে ইবাদত করে। বছরের পর বছর ধরে নামাজ, কত কত দিন ধরে রোজা রাখা, নিজের কষ্টের পয়সা থেকে দান করা, গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা, এই সব নেক আমল জমা করতে কি পরিমাণ সাধনা লাগে? আর গীবত কি করে জানেন? এই যে এত কষ্ট করে জমানো নেক আমল, হাসরের ময়দানে আপনার অ্যাকাউন্ট থেকে সেগুলো সোজা ট্রান্সফার হয়ে যাবে সেই মানুষটার অ্যাকাউন্টে যার গীবত আপনি করেছিলেন। ভাবা যায়? একেই বলে স্পিরিচুয়াল ব্যাংক্রাপসি বা আধ্যাত্মিক দেউলিয়াত্ব। ফলাফল একদম শূন্য। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো। সারা জীবনের যা কিছু অর্জন এক মুহূর্তে সব অন্যের। মানে আপনি নিজের অজান্তেই নিজের সবচেয়ে দামি সম্পদটা আরেকজনকে গিফট করে দিলেন। এর চেয়ে বড় আফসোসের ব্যাপার আর কি হতে পারে বলুন? তো এই যে এত ভয়ঙ্কর পরিণতি, এখান থেকে বাঁচার উপায় কি? নিশ্চয়ই আছে। চলুন এখন আমরা সেই পথটাই খুঁজে দেখি, কিভাবে নিজের আমলগুলোকে বাঁচিয়ে রাখা যায়। দেখুন, এখানে ৩টা খুব সহজ কিন্তু খুবই কার্যকরী পদক্ষেপের কথা বলা আছে। স্টেপ 1, নিজের জিহ্বাকে কন্ট্রোল করা। কথা বলার আগে জাস্ট ১ সেকেন্ড ভাবা। স্টেপ 2, যদি দেখেন অন্য কেউ গীবত শুরু করেছে, খুব সুন্দর করে তাকে থামানোর চেষ্টা করা বা কথার মোড়টা ঘুরিয়ে দেওয়া। আর স্টেপ 3, যদি সেটাও না পারেন, তাহলে সবচেয়ে সহজ কাজটা করা, মানে ওই আসর থেকে উঠে চলে আসা। ব্যাপারটা আসলে খুব সহজ। শুধু ভালো কাজ করলেই তো হবে না, সে কাজগুলোকে চোরের হাত থেকে বাঁচিয়েও রাখতে হবে, তাই না? আপনি অনেক কষ্ট করে টাকা কামালেন আর তারপর সিন্দুকটা হাট করে খোলা রেখে দিলেন, তাহলে তো হলো না। শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি। এই যে এত কষ্ট করে, এত যত্ন করে আমরা ভালো কাজগুলো করছি, সেগুলো আসলে কার জন্য করছি? নিজের জন্য, নাকি না জেনেই অন্য কারো অ্যাকাউন্টে জমা করার জন্য? সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে।